জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক গণমাধ্যম কি সংবাদ প্রচার করেছে, আজকের সংবাদে থাকবে এর বিস্তারিত। মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের এই রায় আন্তর্জাতিক প্রায় সব গণমাধ্যম প্রকাশ করেছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এ নিয়ে শিরোনাম করেছে, বিক্ষোভ দমনে নৃশংসতার দায়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড। যুক্তরাষ্ট্রের CNN লিখেছে, মানবতা বিরোধী অপরাধের দায়ে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড। কাতার ভিত্তিক আল জাজিরা প্রধান সংবাদে শিরোনাম করেছে, মানবতা বিরোধী অপরাধের দায়ে বাংলাদেশে হাসিনার মৃত্যুদণ্ড। ভারতের NDTV শিরোনাম করেছে, শেখ হাসিনার মৃত্যুদণ্ড, ঢাকার আদালত জানিয়েছে মানবতা বিরোধী অপরাধ। এদিকে ব্রিটিশ গণমাধ্যম দি গার্ডিয়ান লিখেছে, মানবতা বিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড। এদিকে মানবতা বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে স্বাগত জানিয়ে অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন, আজ বাংলাদেশের আদালত যে রায় দিয়েছে তার সারা দেশ এবং বিশ্বের বিভিন্ন প্রান্তেও প্রতিধ্বনিত হচ্ছে। এই রায় ও সাজা একটি মৌলিক নীতিকে পুনঃনিশ্চিত করেছে, যত ক্ষমতাবানই হোক কেউই আইনের ঊর্ধ্বে নয়। 2024 সালের জুলাইয়ের গণ অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত হাজারো মানুষ এবং এখনও সেই ক্ষত বহনকারী পরিবারগুলোর জন্য এই রায় সীমিত মাত্রায় হলেও ন্যায় বিচার এনে দিয়েছে। সোমবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। এদিকে জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 3টি অভিযোগে মৃত্যুদণ্ড ও 2টি অভিযোগে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। এছাড়া রাজ সাক্ষী হওয়ায় সাবেক IGP চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে 5 বছর কারাদণ্ড দেওয়া হয়েছে।